এরে মা বোনেরা সাবধান, আল্লাহর নাফরমানি করিও না। ও মা বোনেরা, তোমার গুনার কারণে, তোমার বেপরদায় চলার কারণে কত যুবক নষ্ট হয়ে যাইতেছে। কিয়ামতের দিন তুমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবা রে মা? তোমার গুনাহের কারণে, তোমার বেপরদায় চলার কারণে কত যুবক নষ্ট হয়ে যাইতেছে, কত যুবক ঈমান হারা হয়ে যাইতেছে। ওরে মা, একটু কি মনে চাই না তুমি একটু পর্দা করিয়া কবরের মধ্যে যাইবা, আমল করিয়া কবরের মধ্যে যাইবা রে মা? একজন নেককার সন্তানকে দুনিয়াতে রাখিয়া তুমি কবরের মধ্যে যাইবা, তোমার কি একটু মনে চাই না? ওরে আম্মা জানেরা, ওই মার কত দাম, ওই মার কত দাম। যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ, যেই বাবার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেল, কিয়ামতের দিনে আল্লাহ বলবি, ও হাফেজে কোরআনরা, আজকে আমি আল্লাহ তোমাদেরকে শুধু একাই জান্নাতে দিব না, জান্নাতে দিব না, জান্নাতে দিব না। তোমার মাকে তুমি ডাকো, তোমার বাবাকে তুমি ডাকো, তোমার মা বাবাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। ওরে আম্মা জানেরা, একটু মনটাকে বুঝাও রে মা। কত অন্যায় করবা, কত নাফরমানি করবা, কত গুনাহের কাজ করবা, কবরে যাওয়ার পরে কিন্তু শাস্তি হবে। ওই কবরের আযাব থেকে তুমি বাঁচতে পারবা না। আল্লাহর এক বান্দা মহিলা, আল্লাহর একজন বান্দি মহিলা ইন্তেকাল করলো, কবরের মধ্যে রাখা হলো। কবরের মধ্যে রাখার পর কয়েকদিন পরে আল্লাহর এক বান্দা ওই কবরের পাশ দিয়ে যাইতেছেন, দেখে কবরের মধ্যে হাউমাউ করে কান্নার আওয়াজ, হাউমাউ করে মহিলার চিৎকারের আওয়াজ শুনতে পাইলেন। কে আসো আমাকে বাঁচাও, কে আসো আমাকে বাঁচাও, এই কবরের আযাব আমি আর সহ্য করতে পারতেছি না। মহিলা কবর থেকে এইভাবে কান্না শুরু করে দিল। আল্লাহর এই বান্দা এইবার এলাকার মানুষদেরকে ডাক দিল, ও এলাকার মানুষেরা চলো, ওই মহিলার কবরের মধ্যে আযাব হচ্ছে। যেই মহিলাকে আমরা কয়েকদিন আগে কবরে রেখেছি, ওই মহিলার কবরের মধ্যে আযাব হচ্ছে, চলো। এলাকার সব মানুষেরা এইবার চলে আসলো কবরের পাশে। এসে এইবার এলাকার মানুষেরাও শুনতে পাইল কবরের আওয়াজ, মহিলার চিৎকারের আওয়াজ। কে আসো আশেপাশে, আমাকে তাড়াতাড়ি তোমরা বাঁচাও, কারণ এই কবরের আগুন আমি আর সহ্য করতে পারতেছি না। ওরে আম্মা জানেরা, একটু মনোযোগ দিয়া শুনবেন রে মা, দুনিয়াটা কিছুই নয় রে মা। এইবার এই মহিলার কবরটা খনন করা হলো। যেহেতু কবরের মধ্যে চিৎকারের আওয়াজ, এইবার তাকায় দেখে, সব মানুষেরা তাকায় দেখে মহিলার চেহারাটা এমন হয়ে গেছে, এমন হয়ে গেছে, মহিলার মাথার উপরে কোনো চুল নাই, মহিলার কোনো চুল নাই, এবং মহিলার মুখগুলি এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। ওই মহিলা এমন অবস্থা হয়ে গেছে, হাতের নখগুলি বড় হয়ে গেছে, এমন ভয়ঙ্কর অবস্থা দেখে অনেক ভয় করা শুরু করলেন মানুষেরা। এলাকার মানুষেরা বলল, এরে মহিলা, তোমার এই অবস্থা কেন হয়েছে বলো? দুনিয়াতে তুমি কি করেছো, দুনিয়াতে তুমি কি পাপ করেছো বলো। এইবার এই মহিলা বলে, ও আমার এলাকাবাসীরা, দুনিয়াতে যখন আমি ছিলাম, আমি সর্বদা বেপরদায় আমি চলাফেরা করতাম, বেপরদায় আমি বাজারে যাইতাম, বেপরদায় আমি পরপুরুষের সামনে যাইতাম, বেপরদায় আমি কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি। এরে আল্লাহর বান্দারা, এলাকাবাসীরা, এজন্য আমার আল্লাহ আমার
ফেরেশতার মাধ্যমে আমার মাথার চুল উঠায় নিয়েছে। কারণ আমি যখন বাইরে যাইতাম চুলগুলি আমি ছেড়ে দিতাম, ছেড়ে দিয়ে আমি বাইরে চলাফেরা করতাম, এমন ভাবে আমি চলাফেরা করতাম পরপুরুষেরা আমার দিকে তাকায়া থাকতো, আমাকে দেখিয়া তারা অনেক আকর্ষিত হয়ে যাইত। এরে নবীর উম্মতের দল, ও আম্মা জানেরা, এই কবরটা বড় ভয়ঙ্কর ঘর। আল্লাহ রসুল নিজের আদরের মেয়ে ফাতেমাকে বলে, ও ফাতেমা, নিজের আমল নিজে করিয়া তুমি কবরে যাও। ওই কবরে যাওয়ার পরে যদি আমি নবীর পরিচয় দাও তারপরেও কোনো লাভ হবে না। তোমার আমল যদি না থাকে রে ফাতেমা, আমি নবীর পরিচয় দিয়া তোমার কোনো লাভ হবে না। নিজের আমল নিজে করিয়া কবরে যাও। ওই কবর কিন্তু সাপের ঘর, ওই কবর কিন্তু বিচ্ছুর ঘর। ওরে আল্লাহর বান্দা, যুবক ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, একটু ভাবিয়া চিন্তা করিয়া কবরে যাইও। ওরে আল্লাহর বান্দিরা, আজকে সমাজটা তুমি নষ্ট করে ফেলেছো, গুনাহ করার কারণে সমাজটা নষ্ট। ওরে আম্মা জানেরা, তুমি যদি পর্দা করতা তাহলে সমাজে যত পুরুষেরা রয়েছে তারা সকলে ভালো হয়ে যাইত। কারণ তোমার পর্দা না করার কারণে যুবকেরা নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহর কাছে দোয়া করো আর হেদায়েত চাও। ও আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি, আর গুনাহ করতে চাই না রে আল্লাহ। আল্লাহর কাছে যদি তওবা যদি করতে পারো, আমার আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিবেন।